সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। দেখো আলু পরোটা বানিয়েছি, খুব সফট হয়েছিল। তার সঙ্গে ছিল ঘরের বানানো পনির দিয়ে পনিরের ঝোল আর ঘরে জমানো দই চিনি লবণ দিয়ে রেডি করে নিয়েছিলাম। প্রথমে আলুগুলো বয়েল করে তারপর তার মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে আলুর কুর বানিয়ে নিলাম। কুরটা রেডি করে নিলাম। এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, পেঁয়াজ দিচ্ছি না। নিরামিষ দিনেও তোমরা এটা খেতে পারো। রাজস্থানীদের স্টাইলে আমি বানাচ্ছি। দেখো আলুর কুর ভরেছি। আলু পরোটাগুলিতে আটার থেকেও বেশি কুর ভরে দিয়েছি, তবুও একটুকু বেরিয়ে যায়নি। আলু পরোটা বানাবো আর ঘি দেবো না, এটা হয় না। অল্প ঘিয়েই ভেজেছি। সবগুলোই আলু পরোটা খুব সফট হয়েছিল আর ফুলেছিল খুব সুন্দর। এটা তোমরা নিরামিষের দিনেও বানিয়ে খেতে পারো, কারণ আমি এটাতে পেঁয়াজ দিইনি। পেঁয়াজ দিয়েও বানানো যায়, সেটা আবার অন্য দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সবগুলো আলু পরোটা খুব ফুলেছিল। দেখো কেমন হয়েছে। তোমাদের কার কার আলু পরোটা পছন্দ বলবে। দইয়ের সাথে খুব টেস্টি লাগে আলু পরোটা। তোমরা চায়ের সঙ্গে খেতে পারো, আচারের সঙ্গেও খেতে পারো, খুবই টেস্টি লাগে। আর পরোটাগুলি খুবই সফট হয়েছিল আর সবগুলো আলু পরোটা একদম ফুলেছিল খুব সুন্দর। দেখো এটা ফুলে একদম বেলুন হয়ে গেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বাই।